চাঁদের বুড়ি রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান। অনেককাল আগে অশোকনগরী নামে এক রাজ্য ছিল। সেই রাজ্যে রাজা অজয় সিংহের সুশাসনে কোনো কিছুরই অভাব ছিল না। প্রজারা সুখে শান্তিতে সেখানে বসবাস করত। এইভাবে ভালোই চলছিল। কিন্তু একদিন এই রাজ্যে এক অঘটন ঘটে গেল, যা রাজার মনে দুশ্চিন্তার ছায়া ফেলল। তোমার পাঠানো খবর আমি পেয়েছি। বলো মন্ত্রী, কি সেই ঘটনা যা তোমাকে এত বিচলিত করে তুলেছে? তোমাকে এত চিন্তিত লাগছে কেন? মহারাজ, চিন্তা করার মতন বিষয় ঘটেছে বইকি। আমাদের রাজ্যের একমাত্র তাঁতি হরনাথ কাল মারা গেছে। সে কি, কিভাবে? বয়স তো তার অনেক হয়েছিল মহারাজ, সেটা চিন্তার বিষয় নয়। তাহলে চিন্তার বিষয়টা কি মন্ত্রী? সে আমাদের রাজ্যের একমাত্র তাঁতি ছিল। গত 1 বছর রোগে ভোগার জন্য সে একটিও কাপড় বুনতে পারেনি। তার বংশ বলতেও তো আর কেউ নেই। সে কি, আমাদের বস্ত্র ভাণ্ডারের কি অবস্থা? ভাণ্ডারে যা কাপড় আছে মহারাজ, তাতে রাজ্যে সবার আর বড়জোর 1 মাস চলবে। আমায় একটু ভাবতে দাও মন্ত্রী। একজন তাঁতিকে জোগাড় করতেই হবে যে কাপড় বুনবে, সে যেখান থেকেই হোক। একটা উপায় বার করতেই হবে। কি উপায় মহারাজ? অভয়নগর থেকে আমরা রাজ্যবাসীর জন্য একজন ভালো তাঁতিকে আনতে পারি। অভয়নগর? সে তো অনেক দূর, পথে বিশাল মরুভূমি। সে পথ তো অতি দুর্গম মহারাজ। আর তাছাড়া ভুলে যেও না মন্ত্রী, অভয়নগরই আমাদের একমাত্র বন্ধু রাজ্য। পথ দুর্গম হলেও সেখানে যাওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। কিন্তু অভয়নগরে কে যাবে মহারাজ? এর আগে বিভিন্ন কাজে যে কজন অভয়নগরে গিয়েছিল তারা কেউ আর ফিরে আসেনি। তাই রাজ্যবাসীরা অভয়নগর যাওয়াকে ভয়ের চোখে দেখে। এটাই আমাকে ভাবাচ্ছে মহারাজ। ঠিক আছে, তুমি সবাইকে বলে দাও মন্ত্রী, যে গিয়ে রাজ্যবাসীর জন্য তাঁতি আনতে পারবে তাকে আমি রাজকন্যার সাথে বিয়ে দেব। এ কি বলছেন আপনি রাজামশাই? আর কোনো উপায় নেই মন্ত্রী, তুমি আজই সবাইকে কথা জানিয়ে দাও। আপনার আদেশ শিরোধার্য মহারাজ। শোনো শোনো শোনো, যে অভয়নগরে গিয়ে একজন দক্ষ তাঁতিকে নিয়ে আসবে তাকে রাজকুমারী ইরাবতীর সঙ্গে বিয়ে দেওয়া হবে। অর্থাৎ সে রাজা অজয় সিংহের জামাতা হবে। এছাড়াও যাওয়ার সব ব্যবস্থা। বলছে কি রাজকুমারীর সঙ্গে বিয়ে দেবে? তাহলে তো যেতে পারবে অভয়নগরে। আমি অভয়নগর যেতে প্রস্তুত। মহারাজ, আমি বীর সিংহ। এই রাজ্যের উত্তরের পাহাড়ের নিচে আমার বাড়ি। তুমি পারবে তো অভয়নগর থেকে একজন তাঁতি নিয়ে আসতে? রাজ্যের এই বিপদ মহারাজ, আমাকে পারতেই হবে।
কাজটা যদি তুমি করতে পারো তাহলে তুমিই আমার জামাই হবে, আমি কথা দিলাম। আপনারা সমস্ত ব্যবস্থা করুন, আমি কালই রওনা দেব। রাজকুমারী, রাজকুমারী, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে রে? রাজসভার পাশ দিয়ে আসার সময় শুনলাম। তুমি পারবে তো অভয়নগর থেকে একজন তাঁতি নিয়ে আসতে? রাজ্যের এই বিপদ মহারাজ, আমাকে পারতেই হবে। কাজ আমি কথা দিলাম। এ কখনোই হতে পারে না। বাবা আমার সাথে এমন অন্যায় কিছুতেই করতে পারেন না। ওই রকম একজন সাধারণ প্রজাকে আমি কখনো বিয়ে করব না। এটা নিয়ে গিয়ে যেভাবেই হোক অভয়নগরী রাজপুত্রের হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা কর, কেউ যেন জানতে না পারে। আপনি কিছু চিন্তা করবেন না রাজকুমারী, কেউ কিচ্ছু জানতে পারবে না। আরে এটা কোথা থেকে এলো? এটার পায়ে আবার একটা চিঠি। রাজকুমারী ইরাবতী, এও কি সম্ভব? এত সৌভাগ্য আমার! কি হয়েছে রাজকুমার? এ চিঠি অশোকনগরী রাজ্যের অপরূপ সুন্দরী রাজকুমারী ইরাবতী। সে লিখেছে, রাজকুমার, আমার বাবা আপনাদের রাজ্যে একজন তাঁতিকে আনতে লোক পাঠিয়েছেন। বাবা ঠিক করেছেন যে আপনার রাজ্য থেকে ওই তাঁতি জোগাড় করে নিয়ে আসবে তার সঙ্গেই আমার বিয়ে দেবেন। কিন্তু আমি ওকে বিয়ে করতে চাই না। আপনি যেভাবেই হোক ওই বীরসিংহকে আপনার রাজ্য থেকে তাঁতি নিয়ে আসা আটকান, আর আপনিই রাজ্যের জন্য একটা ভালো তাঁতি নিয়ে আসুন, তাহলে আপনাকে আমি বিবাহ করব। রাজকুমারী ইরাবতী, অপরূপ সুন্দরী রাজকুমারী ইরাবতী, এত সৌভাগ্য আমার! ওহ, এই মরুভূমি যে কোথায় গিয়ে শেষ হবে কে জানে। আরে, ওখানে একটা লোক শুয়ে আছে মনে হচ্ছে, তাই তো, দেখি তো গিয়ে। জল, জল, একটু জল দেবে কেউ? মরে যাচ্ছি আমি। জল চাইছে? জল দিলে হয়তো লোকটা প্রাণে বাঁচবে। এ নাও, এ নাও, জল খাও। এ কি, লোকটা কোথায় গেল? এখানেই তো ছিল, তাহলে কি ভুল দেখলাম? তাই হবে, মরুভূমিতে তো কত লোকই ভুল দেখে, এটাও নিশ্চয়ই সেরকম একটা কিছু। না, আর সময় নষ্ট করে লাভ নেই, আমাকে তাড়াতাড়ি পৌঁছতে হবে। জল দাও, একটু জল দাও, জল, জল। এই যে আর একটা লোক, আমি আবার ভুল দেখছি না তো? না না, এই লোকটা সত্যি জল চাইছে, খুব কষ্ট হচ্ছে ওর। এ নাও জল, জল নাও। আর একটু। এ কি, লোকটা কোথায় গেল? একই ভুল আমি আবার করলাম। আহ আহ, জলও তো সব শেষ হয়ে গেল। হায় হায় হায়, এ কি করলাম আমি? আমার যে তেষ্টায় গলা শুকিয়ে যাচ্ছে এবার, আর চলতে পারছি না। কিন্তু আমাকে যে ইরাবতীকে বিয়ে করতেই হবে। কে তুমি? আমি বালি দৈত্য, এই মরুভূমির রাজা আমি। এই মরুভূমিতে যারা যারা জলের জন্য কষ্ট পায় তাদের আমি জল দিই। জল, জল কোথায়? কোথায় জল কোথায়? আমার প্রাসাদে চলো,
ওখানে অনেক জল। কোথায় কোথায় জল, কোথায় জল, কোথায়? বালি খোঁড়ো, জল পাবে। জল 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 দিয়ে আমার প্রাণ বাঁচানোর জন্য অনেক ধন্যবাদ। এবার আমি চলি, অনেক কাজ বাকি। কোথায় যাবে? আমি তোকে প্রাণে বাঁচালাম কেন জানিস? তুমি তো বললে তোকে মারবো বলে। কিন্তু আমাকে যেতেই হবে। আমি আমার রাজ্যের জন্য অভয়নগর থেকে তাঁতি আনতে যাচ্ছি। না, তোকে ছাড়া যাবে না। তাহলে আমি কি খাবো? আমি জানি এখান থেকে বেরোলে তুই আর আসবি না। আমি কথা দিলাম আমি আসব। আর তাছাড়া তাঁতিকে নিয়ে তো আমাকে এই পথেই ফিরতে হবে। আমায় তুমি একবার অন্তত বিশ্বাস করো। ঠিক আছে, বিশ্বাস করলাম। তাঁতিকে নিয়ে ফেরার পথে। অনেক ধন্যবাদ। ইরাবতীর চিঠি অনুযায়ী সেই লোকটির তো এর মধ্যে নগরে পৌঁছে যাওয়ার কথা। তাহলে কি লোকটা কাপড় আর তাঁতি নিয়ে ফিরে গেল? না 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 না, আমাকে যেতেই হবে। আমি আজই অশোকনগরীতে রওনা হব। এই, কে আছো? পর্যাপ্ত জল আর খাবারের ব্যবস্থা করো। আমি এক্ষুনি অশোকনগরীতে রওনা হব। এদিকে অরূপ কুমার অশোকনগরীর উদ্দেশ্যে রওনা হলো। ওদিকে বীরসিংহ অভয়নগরীতে এসে পৌঁছল। এই যে দাদা, শুনছেন? এখানে সব থেকে ভালো তাঁতি কে আছে বলতে পারেন? ওই ঘরটায় যান, রফিক তাঁতি থাকে। রফিক তাঁতি? অনেক ধন্যবাদ আপনাকে। শুনলেন তো সবকিছু। আমাদের রাজ্যে একজন তাঁতির খুব দরকার। আপনি যাবেন ভাই আমাদের রাজ্যে? এটা খুব ভালো কথা। আমাদের রাজ্যে এত তাঁতি যে আমরা আমাদের কাজের দামও পাই না। তাছাড়া আমার তো এখানে কেউ নেই। আমি যাব আপনাদের রাজ্যে। নিশ্চিন্ত হলাম। আমরা কালই রওনা হব। এদিকে অরূপ কুমার মরুভূমির মধ্যে দিয়ে যাওয়ার সময় সেই বালি দৈত্যের কবলে পড়ল। একটু জল, জল দাও আমায়, জল। আমি কেন তোমায় জল দিতে যাব বুড়ো? আমার নিজেরই এত অল্প জল। জল না পেয়ে মরবো নাকি? ওদিকে ইরাবতী আমার জন্য। আমি যে কিছু দেখতে পাচ্ছি না। আমি যে পড়ে যাচ্ছি। আমি কোথায়? ওদিকে বীরসিংহ রফিককে নিয়ে এসে সেই বালি দৈত্যের প্রাসাদের সামনে দাঁড়ালো। তাঁতিকে বলল, এরপর হয়তো বাকি পথটুকু আপনাকে একাই যেতে হবে। কেন? আপনাকে যে বললাম, দৈত্যকে আমি কথা দিয়েছি। আপনি সত্যিই খুব ভালো মানুষ। আপনার নিজের জীবন দিয়ে গোটা রাজ্যকে রক্ষা করলেন। আপনি নিশ্চিন্তে যান। আমি আপনার রাজ্যে আর কখনো কাপড়ের অভাব হতে দেব না। বিদায়। বালি দৈত্য, বালি দৈত্য, আমি এসেছি। আমার কথা আমি রেখেছি।
আমি ফিরে এসেছি। এই প্রথম আমি কাউকে নিজের জীবন দিয়ে কথা রাখতে দেখলাম। যাও, তোমাকে আমি মুক্তি দিলাম। কিন্তু তোমার খাবার? আমার খাবার আমি পেয়ে গেছি। ওই দেখো। ইনি কে? ইনাকে কোথায় পেলে? আমি অভয়নগরের রাজকুমার। রাজকুমারী ইরাবতীর চিঠি পেয়ে আমি অশোকনগরীতে যাচ্ছিলাম। পথের মধ্যে ও আমাকে বন্দি করেছে। আমার মৃত্যু হলে আমার বাবা এই দৈত্যকে আর ওই অশোকনগরীকে ধ্বংস করে দেবে। না না না, অশোকনগরীকে কিছুতেই এত বড় বিপদে আমি পড়তে দেব না। বালি দৈত্য, তুমি ওকে ছেড়ে দাও। তুমি আমাকে যাও রাজপুত্র, তোমাকে আমি মুক্তি দিলাম। পথের মধ্যে রফিক তাঁতিকে আপনি পেয়ে যাবেন। ওকে আপনি আপনার সঙ্গে অশোকনগরীতে যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে যান রাজকুমার। আর রাজামশাইকে বলবেন বীরসিংহ তার কথা রেখেছে। ও, তাহলে তুমি সেই লোক ইরাবতী যার কথা আমাকে চিঠিতে লিখেছিল। যাও যাও রাজকুমার, যাও। আমি তোমার জন্য গর্বিত রাজকুমার। তোমার এই উপকার অশোকনগরী মনে রাখবে। নিজের জীবন বিপন্ন করে তুমি তোমার দেশ থেকে তাঁতি নিয়ে এসেছো অশোকনগরীর জন্যে। আর বীরসিংহের কি হলো? সে তো আমাদের রাজ্য পর্যন্ত পৌঁছতেই পারেনি। জলের অভাবে মরুভূমিতে তারা আগেই প্রাণ গেছে। তুমি এখন ক্লান্ত রাজকুমার, তুমি বিশ্রাম নাও গিয়ে। আসুন রাজকুমার। বীরসিংহের জন্য আমরা দুঃখিত, কিন্তু এখন অনেক কাজ। অরূপ কুমার আর ইরাবতীর বিয়ের ব্যবস্থা করতে হবে। রফিক, রাজ্যে উৎসব, তোমার কিন্তু অনেক কাজ এখন। অনেক নতুন কাপড় বানাতে হবে। অবশ্য যোগ্য পারিশ্রমিক তুমি পাবে। কাজে যোগ দেওয়ার আগে আমার একটা শর্ত আছে মহারাজ। শর্ত? কি শর্ত? আমি রাজকুমারীর সাথে একবার একা কথা বলতে চাই। ঠিক আছে, তাই হবে। এই, কে আছিস? তাঁতিকে রাজকুমারী ইরাবতীর কাছে নিয়ে যা। তুমি ওর সাথে যাও। যে আজ্ঞে মহারাজ। ইরাবতীর বিয়েতে রাজ্যের লোক 10 দিন ধরে উৎসব করবে। তোমাকে এখন থেকেই সব ব্যবস্থা। এই বিয়ে হবে না বাবা। সে কি? কেন? আমি যে কথা দিয়েছিলাম। একজন মিথ্যেবাদী প্রতারককে আমি কখনো বিয়ে করব না। অরূপ কুমার মিথ্যেবাদী? হ্যাঁ বাবা, রফিক দাদি আমায় সব সত্যি কথা বলেছে। সত্যি? কি সত্যি? শুনুন তবে, বীরসিংহ আসলে এই তাঁতিকে এনেছেন শুধুমাত্র আপনাদের রাজ্যকে বাঁচাতেই। প্রধানমন্ত্রী, এ কি শুনছি আমি? আমার রাজ্যের প্রজার সঙ্গে এই অবিচার আমি কখনো হতে দেব না। তুমি এক্ষুনি ওই মিথ্যাবাদী অরূপ কুমারকে বন্দি করে বীরসিংহকে ফিরিয়ে আনার ব্যবস্থা করো। আর অরূপ কুমারকে ওই দৈত্যটার কাছে দিয়ে এসো। এরপর রাজার লোক গিয়ে বীরসিংহকে দৈত্যর কাছ থেকে ছাড়িয়ে নিয়ে এলো। মহা ধুমধাম করে বীরসিংহের সঙ্গে রাজকুমারী ইরাবতীর বিয়ে হয়ে গেল। তারা সুখে শান্তিতে বাস করতে লাগলো। আর অরূপ কুমার, সে এখনো বালি দৈত্যে সেই বালির রাজপ্রাসাদে বন্দী। ছোট্ট বন্ধুরা, তোমরা তো আজকের গল্প দেখলে।
এখন বলো তো মরুভূমিতে কোন দৈত্য ছিল? ছোট্ট বন্ধুরা, উত্তর দেওয়ার জন্য ফোন করো এই নম্বরে 9874576978 অথবা চিঠি লেখো এই ঠিকানায় অ্যানিমেট্রিক্স চাঁদের বুড়ি ম্যাজিক ম্যান কুইজ, অ্যানিমেট্রিক্স মাল্টিমিডিয়া, 10 নম্বর নর্থ ফুলবাগান, বাঘাযতীন, কলকাতা 700086। গত সপ্তাহের সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে তোমরা 3 জন হলে এই সপ্তাহের ভাগ্যবান বিজয়ী। চাঁদের বুড়ি ম্যাজিক ম্যান।